পরীক্ষা বর্জন করে আন্দোলন করছে রাজশাহী পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আপনারা এখন সেই চিত্র দেখতে পাচ্ছেন। আমরা এখন রয়েছি রাজশাহী পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে। মূলত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত 10ম গ্রেড বিএসসি ইঞ্জিনিয়ারদের আবেদনের সুযোগ দেওয়ার প্রস্তাবের প্রতিবাদে এই যে বিক্ষোভ কর্মসূচি, সেটি মূলত আজকে পালন করছে। তারা মূলত এই যে রাজশাহী পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা রয়েছেন, তারা মূলত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছেন এবং তাদের যে পরীক্ষা, নির্ধারিত যে পরীক্ষা, সেই পরীক্ষাটা মূলত বর্জন করেছেন। এর আগে আমরা দেখেছিলাম বুধবার রাত 11:30টার দিকে 10ম গ্রেড বাস্তবায়নের দাবিকে কেন্দ্র করে রাজধানী তেজগাঁও 7 রাস্তা এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট শিক্ষার্থীরা। এবং সারা দেশের ন্যায় আমরা দেখতে পাচ্ছি আজকে রাজশাহী পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তারা মূলত এই যে তাদের যে কর্মসূচি, এই পরীক্ষা যে বর্জন করে মূলত তাদের আন্দোলন মূলত করছেন। আর সেই চিত্র মূলত দেখতে পাচ্ছেন। এখানে যারা বিক্ষোভে অংশ নিয়েছেন তারা মূলত যে বিষয়টি জানাচ্ছেন, উপসহকারী প্রকৌশল পদে বিএসসি প্রকৌশলীদের নিয়োগের সুপারিশ প্রত্যাহার না করা হলে আন্দোলন আরো কঠোর হবে বলে তারা জানাচ্ছেন। এছাড়া তারা আরো বলছেন, যেগুলো ডিপ্লোমা প্রকৌশলীর জন্য নির্ধারিত পদে বিএসসি প্রকৌশলীদের নিয়োগ সুপারিশ বৈষম্যমূলক বলেও তারা আখ্যা করছেন। আজকে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে মূলত এই রাজশাহী পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মূলত আসতে শুরু করেন এবং এরপর মূলত 11টার পর থেকে মূলত তাদের এই প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে মূলত তাদের এই কর্মসূচি পালন করছেন। তাদের এই দাবিতে মূলত তারা আজকে মূলত তাদের পরীক্ষা সেটা মূলত বর্জন করেছেন। বাংলাদেশ ডিপ্লোমা ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ থেকে 4টি দাবি মূলত দেওয়া হয়েছে। এই 4টি দাবি হচ্ছে, উপসহকারী প্রকৌশলী পদে যে বিএসসি ডিগ্রিধারীদের অবৈধ যে প্রবেশ, এই প্রবেশটা বন্ধ করতে হবে এবং পিডিবি মেট্রো রেল ওয়েস্ট জোনে উপসহকারী প্রকৌশলী নিয়োগের যে রিট করা হয়েছে, রিটটা প্রত্যাহার করতে হবে। সেই সাথে সংগ্রাম পরিষদ ঘোষিত, আমরা এর আগে যখন আন্দোলন করছিলাম তখন সংগ্রাম পরিষদ থেকে 7 দফা দাবি আমরা পেশ করছিলাম। সেই 7 দফা দাবি মুখে মুখে বাস্তবায়ন হলেও এর কোনো প্রতীকী আমরা দেখতে পাইনি। তো এই 7 দফা দাবি অতি সত্বর বাস্তবায়ন করতে হবে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উচ্চশিক্ষার জন্য দ্রুত ইঞ্জিনিয়ারিং কলেজগুলো চালু করতে হবে।